ঠিক আছে, বাকি চিন্তা করো 13। ঠিক আছে, ইয়াতে একটা স্মল একটা কনসেপ্ট মই প্ৰথম বুজি লওঁ। ঠিক আছে, যেতিয়া ক'ব এ ইজ থ্ৰাইস গুড ওয়ার্কম্যান এজ বি, ঠিক আছে, 3 টাইমস ইফিসিয়েন্সি 3 টাইমস আছে। ঠিক আছে, যদি ইফিসিয়েন্সি 3 টাইম আছে তো অবভিয়াসলি টাইমটো উল্টা হ'ব, মানে A1 ল'ব, বি এ 3 গুণা বেছি ল'ব। ঠিক আছে, এইটো মনত ৰাখিব, যদি ইফিসিয়েন্সি 3 টাইমস মানে 3 টাইম ফাস্ট কাম কৰিব পাৰে বিতকে, তো অবভিয়াসলি টাইম কম ল'ব, তো ইয়াৰ ৰেশিওটো কি হৈ যায়, উল্টা হৈ যায়। ঠিক আছে, এতিয়া কি কৈছে, therefore able to finish a piece of work in 60 days less than B, মানে যিমান দিন বি লগাব তাতকে 60 ডেজ কমতি কামটো কৰি দিব। মানে আলটিমেটলি অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হুদি কি আছে, সাপোজ ইয়াক যদি মই x লওঁ তো thrice x minus x equals to 60, এটু কৈ আছে twice x equals to 60, তো x equals to 30, যদি x equals to 30 হয় a কিমান 30 হ'ব, b কিমান হ'ব 330 যা 90 ডেজ হৈ গল। মানে a is completing the work in 30 days, b is completing the work in 90 days, LCM তোমার 90, এটু 3 টাইমস, এটু 1 টাইমস, টোটাল কাম কিমান 4। তো a and b together can do the work in, no, working together, তো working together কি হয়, এটু work হৈ গল আৰু প্লাস টুগেদার হলে প্লাস, তো 90/4 2 2 যা 245 যা, আলটিমেটলি 2 2 যা 2 যা 24 হাফ 22 and half days। ঠিক আছে, 13B आंसर আহি গল। স্যার আপু একবার বুঝাই দিব নাকি স্যার, সাউন্ড ক্লিয়ার নাছিল। ওকে ঠিক আছে, বুঝাই এইটো। ইয়াতে কৈ আছে A is 3 times more efficient than B, মানে 3:1। ঠিক আছে, যদি ইফিসিয়েন্সি যদি 3:1 হয়, ঠিক আছে, ইয়াৰ যোনটো টাইম হয়, মানে ইয়াক টাইম কিমান লাগিব, অবভিয়াসলি কম লাগিব, ই জলদি কাম কৰিব, তো টাইম অধাৰ মত ৰাখিবা, ইফিসিয়েন্সি উল্টা হ'ব টাইম, মানে টাইমৰ ৰেশিওটো হ'ব 1:3, উল্টা হৈ যাব। ঠিক আছে, তাৰপিছত কি কৈছে, এ বিতকে 60 দিন কম লাগিব, মানে ডিফারেন্স কৈ আছে, এ টেক্স 60 ডেজ লেস দেন বি, লেস দেন বি কিমান 60 ডেজ, 60 ডেজ তো রাইটত ৰাখিলো, আৰু ডিফারেন্সটো কি দুটাৰ 60 ডেজ, মানে thrice x minus x equals to 60, তো x এর ভ্যালু মই পাই গলো 30, তো এটো হয় টাইম। ঠিক আছে, x মানে ইয়াতে আছে টাইম, তো a কিমান লৈ আছে 30 ডেজ, b কিমান লব 3 * 30 90 ডেজ, তো তাৰ পিছত a + b ওলাব লাগে, তো মই ডাইরেক্টলি এটো ফর্মুলাত বহাই দিছো, a + b পাই গৈছো। ঠিক আছে, কি ডিফারেন্স ই 60 ডেজ কম লয় বা বেশি লয়, ঠিক আছে, সেইটো কয় ডিফারেন্স। ঠিক আছে, সাউন্ড আহা নাই, এটা সাউন্ড আহি আছে ন কল্পিতা? ইয়া স্যার আই আছে। ওকে,
ओके नेक्स्ट क्वेश्चन तो करो 14 স্যার 14 টো মই ট্ৰেডিশনাল কৰিছো কিন্তু মানে শর্টকাট উইথ লাগিছিলে 14 টো শর্টকাট ওয়ে তো মই কালি শিকাম হা এইটো তো মোৰ এটা সেট অফ এক্সাম্পলস আছে তো আজি যোন কেইটা কৰিম সেইকেইটা মই বেস লৈ কেনে চলিম ঠিক আছে তো ঠিক আছে স্যার এইটো সেইটো মই শর্টকাটৰ নেক্সট ক্লাছত ৰাখিছো ওকে ওকে স্যার থ্যাংক ইউ সব কেইটা শর্টকাট একেলগে দিলে দিগদাৰ হ'ব আধা মনত থাকিব আধা পাহৰি যাম ঠিক আছে শর্টকাটৰ এইটোৱে খাছিয়ত সব যদি একেলগে দি দিয়ে পাহৰি যাম ঠিক আমি এটা এটাকে চাম লাহে লাহে ঠিক আছে এতিয়া চোৱা ইয়াতে কৈ আছে A can finish the work in 10 days B can complete the work in 12 days C can complete the work in 50 days ঠিক আছে চলো শর্টকাটত যদি ট্রাই কৰিব পাৰো কৰিম একবাৰ তো এতিয়া চোৱা ফাৰ্স্টত যদি যেতিয়া তুমি সাপোজ আগতে আমি কেনেকুৱা কৰিছিলো ইয়াৰ এলসিএম লৈছিলো ঠিক আছে মই তোমাক এটা কি শিকাইছো তো প্ৰথম এ বি সি কাম কৰি আছে তা বি ওলাই গৈছে ঠিক আছে প্ৰথম a + b + c কাম কৰি আছে কিছুদিন তাৰ পিছত b ওলাই গৈছে তাৰপিছত a আৰু c কাম কৰি আছে তাৰ পিছত অনলি c কাম কৰি আছে ঠিক আছে তাৰপিছত a ওলাই গৈছে সাপোজ আফটাৰ 3 days তাৰপিছত তাৰ আফটাৰ 6 days মই এইটো তোমাক শিকাইছো ঠিক আছে এতিয়া কৈছে উল্টাটো 2 দিন আগত এৰি দিছে ইমান দিন আগত এৰি দিছে ঠিক আছে এই বস্তুটো মই তোমাক এদিন সময় দিম নিজে ভাবিবৰ কাৰণে ঠিক আছে প্ৰসেসটো সেম হয় ট্ৰিকটো সেম হয় কিন্তু মই খোজো কি তুমি তোমাৰ মাথাটো লগোৱা প্ৰসেস সেম হয় ইয়াতে কোৱা আছে আগত এৰি গৈছে মানে লাস্ট ডেট আগত এৰি গৈছে টোটাল ডেটো আছে কিন্তু লাস্ট ডেট আগ 2 দিন আগত এৰি গৈছে এটো 4 দিন আগত এৰি গৈছে ঠিক আছে কনসেপ্টটো এটো ট্রেডিশনাল মেথডটো এটা কথা বুঝো কাম ঠিক আছে পুরা খিনি কাম খিনি আমি সদায় কি লও 1 পুরা কাম খিনি ওয়ার্ক তো আমি 1 ইউনিট লও ঠিক আছে এটা এ বি সি ন 10 12 15 যদি সোয়া 1/10 + 1/this + 1/this = 1 আহিব লাগে ঠিক আছে কিন্তু ইয়াতে তো কাম এৰি গৈছে ঠিক আছে তো যদি মই x মানো হা x পুরা কামটো টাইম লাগিছে x ঠিক আছে এই কিমান দিন আগত এৰি গৈছে বাস x - 5 12 এ কিমান দিন আগত এৰি গৈছে 2 days সো ই 5 এ যোনটো আছে ইতে ইয়াতে বুজো ড্রয়িংত বুজো a + b + c কাম কৰি আছে a ইয়াতে এৰি গৈছে ঠিক আছে ইয়াতে a এৰি দিছে মানে কমপ্লিট হ'ব ওয়ার্ক খিনি আৰু 5 দিন বাকি আছিল তো এখিনি b + c এ কৰিব তাৰ পিছত আকৌ কোনে এৰি দিলে b কিমান দিন আগত এৰিলে 2 days after মানে ই এইটো দিন ন পুরা 5 দিন আছিল ইতে বাকি কিমান দিন আছে 3 দিন 2 days after মানে x - 3 এই পয়েন্টটো আছে যে x - 3 b এৰি দিছে বুজি পাইছা x - 3 b এৰি দিছে আৰু c কিমান পুরা কৰিছে তো c পুরা কৰিছে ঠিক আছে बस x का वैल्यू लो এতিয়া 10 12 15 এলসিএম কিমান হ'ব 60
6 5 4 ঠিক আছে minus 5 6 30 plus 5x minus 15 plus 4 equals to 1 तो 6x 5x 4x ठीक है सर 10 15x तो 14 15x equals to 60 30 15 45 plus 45 तो x equals to 60 105 by 15 5 3 जा 521 3 7 days 7 days the books last for 7 days না এটুত মই বুজা নাই এটুত মই কালি বুজাম ঠিক আছে এটুত বুজা আৰু এই কনসেপ্টটো বুজা যে 5 দিনত আগত এৰি দি গৈছে আৰু 2 দিনত পিছত এৰি গৈছে এটু -2 নে লিখিবা কিয় কি আলটিমেটলি কি 3 দিন আগত এৰিছে মানে এটু যোনটো ইকুৱেশ্যন হয় কিমান দিন আগত এৰিছে পুরা কামটো হয় 1 10 12 যিমান দিন কাম কৰে 10 12 15 কাম কৰি আছে ঠিক আছে কিন্তু কিমান দিন আগত এৰিছে 5 minus মানে ইয়াতে চোৱা 2 দিন পিছত কৈছে কি 5 ৰ 2 দিন পিছত ঠিক আছে এটা 7 নহব ঠিক আছে এটো যদি 3 হয় এটো 4 হয় এটো 5 হ'ব তো 2 দিন মানে কি 3 দিন আগত এৰি দিছে ল্যাঙ্গুৱেজটো বুজা 2 দিন পিছত মানে কি 3 দিন আগত হে এৰি দিছে বুঝছা correct 9 5 the whole work lasts for কিমান দিনত কামটো শেষ হৈছে ঠিক আছে 15 টো কৰা ইয়াতে মই অলপ ডেভেলপ কৰি আছো কিবা সি কি আছে 4 ঠিক আছে আমার শর্টকাটটো রেডি হয়ে গেছে একেবারে বুঝাই দাও নাকি বুঝা চলো ট্রাই করো শর্টকাট বুঝাবো আমি ঠিক আছে চলো একবার ইয়াতে অলপ চাবা হা শর্টকাটটো পাইলে মই বুজাই দি আছো সিন্স রেডি হয়ে গেছে তো বুজাই দিও এতিয়া চোৱা কৈছে কি 5 দিন আগত কোনে এৰি দিছে কামটো এই কাম এৰি দিছে ঠিক আছে তো ইয়াৰ লগতে a + b + c পুৰা কাম কৰিছে এইটোত
তাৰপিছত এ এৰি দিছে, ইয়াতে বি প্লাছ চি কাম কৰিব, তাৰপিছত কোনে এৰিছে, তো চি এ কাম কৰিছে, ঠিক আছে, এইটো 5 days, 2 দিনৰ পিছত ই এৰি দিছে, তো 3 দিনলৈকে তো চি কাম কৰিছে, চিৰ ইফিচিয়েঞ্চি কিমান 4, তো 3 into 4, এইটো ৱৰ্ক, হা এইটো যোনটো ৱৰ্ক, এইটো ৱৰ্ক লিখি আছো, ইয়াতে 2 দিন আছে, 2 দিন কোনে কাম কৰিছে, বি প্লাছ চি কিমান 9, ঠিক আছে, তো বাচি গ'ল ৱৰ্ক, ৱৰ্ক কিমান 60, 18 আৰু 12 তো ইয়াতে শেষ হৈ গ'ল, মানে 30 ৱৰ্ক শেষ হৈ গ'ল, বাচিব কিমান, বাচিব 30, ঠিক আছে, এই 30 কামটো কোনে কৰিব, এ প্লাছ বি প্লাছ চি কৰিব, ৱৰ্ক বাই ইফিচিয়েঞ্চি, ইফিচিয়েঞ্চি আছে 15, আমাক কি দিব, ডেজ দিব, 2 দিন, মানে এ বি চি 2 দিনলৈকে কামটো কৰিছে, তাৰপিছত এ ওলাই গৈছে, তাৰপিছত আকৌ 2 দিন কোনে কাম কৰিছে, বি প্লাছ চি, বি ওলাই গৈছে, আকৌ কোনে কাম কৰিছে, চি 3 দিন কাম কৰিছে, তো 2 + 3 কিমান হয়, 7, তো টোটেল দিন কিমান হৈ গ'ল 7, বুজিছা, এইটো হয় ট্ৰিক আৰু এইটো হয় ইকুৱেশ্যন, ইয়াৰ কাৰণে মই কালি বুজাম বুলি কৈছো, তথাপিতো আজি অলপ বুজাই থৈ দিছো, ঠিক আছে, কেতিয়াবা এতিয়া কি হয় ন, ট্ৰিক বহুত লম্বা হৈ যায়, ইকুৱেশ্যন স্যার ইজি লাগে, হা বুজিছা, বুঝা নাই। বুজা নাই ন, সেইটো কাৰণে মই কালি বুজাম বুলি ভাবি আছিলো, ঠিক আছে, একো নাই, আজি আজি ৰাখি দিয়া, আজি ৰাখি দিয়া, খালি লিখি থৈ দিয়া যি লিখিছো, নহলে মই নিজে পাহৰি থাকিম, বুজাইতো দিওঁ পাহৰি যাম নিজে, ঠিক আছে, খালি লিখি থৈ দিয়া, নহলে ভিডিঅ'টো বুজাইছো ন, চাই লওঁ মই নিজে, 15, আৱাৰ্ছত কনভাৰ্ট কৰি দিব নহ'লে 36/60 লিখিবা, না না পয়েন্ট নল'বা, ফ্ৰেকশন থাকা, এতিয়া চব ফ্ৰেকশন থাকিব, 48 by কিমান 5 আছে ন, ফ্ৰেকশন থাক, চব ফ্ৰেকশন,
1 by b plus 1 by c পাৰিবা b plus c বঢ়িয়া फोर्टी एट 48 है हाँ तो ওলাব কাৰ লাগে বিল লাগে মিলিছে ন 15 24 দি আছে ক'বাত 2 চোৱা তোমাৰ ক'বাত 2 হেৰি হৈ আছে ক'বাত 2 দিবা মিছ কৰি আছে ক'বাত 2 চোৱা ক'বাত 2 মিছ কৰি আছে ঠিক আছে চলো 15 টো চাওঁ আমি A can do as much work as B can do together মানে এটো দিয়া আছে ঠিক আছে A and B can do together a piece of work in A plus B 9 hour 36 minutes তো 36 টো মই আৱাৰত লৈ গলো ঠিক আছে and C can do the work in 48 hours right তো এটো কিমান পাইছা 48 by 5 আর এটা 48 ঠিক আছে ওকে এতিয়া সবকেটার কামটো কিমান হ'ব A plus B plus C এর কামটো সব এটো হৈ গল ইহাতৰ ইন্ডিভিজুয়াল আৱার্স ন তো 1 ঘন্টাত ইন 1 আৱাৰ ইহাতে কিমান কাম কৰিব 1 by A plus 1 by B plus 1 by C 1 ঘন্টা কিমান কৰিব এটোৰ ভ্যালু অলরেডি পাই আছে কিমান তো 1 ঘন্টা 5 by 48 হ'ব C 1 ঘন্টাত কিমান হ'ব 1 by 48 হ'ব তো 6 by 48 হ'ব 6 8 48 ঠিক আছে তো 1 ঘন্টাত A plus B plus C পুরা পাই গৈছা তুমি ঠিক আছে A plus B plus C পুরা পাই গৈছা কিমান আছে 1 by 8 ন এতিয়া A আৰু B plus C সেম হয় তো B plus C জায়গা মই A বহাই দিছো ঠিক আছে তো A কিমান ওলাই গল 16 ওলাই গল যদি A 16 হ'ব
ঠিক আছে তো ইয়াৰ পৰা b কিমান আহিব এই যদি 16 হয় তো b কিমান আহিব তোমাৰ এনেকুৱা আহিছিলে কিবা তোমাৰ এইটো 48 আহিছিলে তোমাৰ চোৱাচোন আনসাৰটো তোমাৰো আহিব লাগে মই এনেকৈ কৰিছো 1/b + 1/c = 1/b + c এনেকৈ কৰিছো तो b = 24 है 24 आवर्स सो किंतु 1/b + c तो वैल्यू दिया नहीं a + b रे दिसे और तो a + b কৰিব লাগিব প্ৰথম a + b ওলোৱা সো ফান্ডাটো এটো সিম্পল স্যার না ইয়াতে বলেছো তোমার সো b + c ন c 48 হৈ গল ন এটো a + b + c a + b এর ভ্যালু হয় এটো এটো যদি তুমি লিখিছা a + b হয় a + b cannot be equals to b + c বুঝছা তোমার এই ইকুয়েশনটা বনোৱাতে ভুল হৈ গৈছে b + c = তুমি a + b লিখি দিছা বুঝছা কেসে বুঝছা b + c a + b কৰি দিছা হে তাতে ভুল হৈছে ইকুয়েশনটা বনোৱাতে ভুল হৈছে তো আমাক a + b লাগে c লাগে আর পুরা কামটো কিমান আহিব চোৱা a 1/a + 1/b + 1/c 1/a + b এক ঘন্টা কিমান কাম কৰিব 5/48 তো 5/48 পুট কৰি দিলো 1/c দিয়া আছে তো 1/8 টো পুরা কাম হৈ গল ফুল কামটো 1/8 হৈ গল তো আমাক কি তো আৰু কি লাগে a + b + c লাগে তো তাৰ পৰা মই a উলাই লৈছো হা a উলাই লৈছো 1/16 পাইছো এইটো ইকুয়েশন পুট কৰি দিছো b পাই গৈছো ঠিক আছে मतलब মানে a + b টো b হেতু ওলাব লাগিব অ a + b তাতে অলপ ভুল হৈ গল যা 15 আছে 16 টো করো স্যার এটি কি লিখিছে 1 কি লিখিছে 1/16 + 1/b = প্রথম লাইনটি এর উপর 1/16 + 1/b = 5/48 আচ্ছা 5/48 ওকে এটা আহি যা 16 আহি যা কোশ্চেন নাম্বার 16 স্যার এটা কি 1 আওয়ার টু 8 গোটেইটা ওলাইছে 1/a + 1/a + 1/b + 1/c 1/8 ওলাইছে কেনেকৈ বনাই দিছে 2i সে লিখছে মানে a + b + c এটার যোনটো ভ্যালুটো আছে ঠিক আছে আলটিমেটলি a এর ভ্যালু হয় b + c ঠিক আছে এটা 1 ঘন্টার মই লিখি আছো এতিয়া যোনটো আছে যে
সাপোজ a plus b plus c ইয়াতে আহিব ঠিক আছে যদি মই এনেকুৱা লিখো c এইটো b plus c মানে কি 1 by a plus 1 by a তো এইটো কি হৈ গল 2 by a হৈ গল 2 by a হল তো a equal to কিমান হৈ গল 16 মানে স্ট্যান্ডার্ড লেখাটো এটো আৰু ঠিক আছে এটো মই খালি বুজোৱা কাৰণে লিখি দিছিলো তো 1 by a plus 1 by a 2a হৈ গল 2 by a হৈ গল ঠিক আছে তো 2 by a equals to 1 by 8 তো ক্রস মাল্টিপ্লাই 8 to the 16 a পিনে গল তো a equals to 16 ঠিক আছে এটা বুঝছা এটো বুজাবৰ কাৰণে লিখি দিছো এটা মই কৈ দি আছো হা 16 টো কৈ দিছো তাৰ নেক্সট টো কৰিব লাগিলে বা যোনে নিজে যদি প্ৰেক্টিস কৰি আছে কৰা একো নাই ভাল কথা ইয়াতে দি আছে 3 men and 7 women can do a piece of work in 5 days ঠিক আছে well 4 men and 6 women can do the work in 4 days the number of days required by 10 women doing the work এটো হয় কেছটো ঠিক আছে এতিয়া সো এনেকুৱা টাইপত ৰিলেশন উলাই লবা আমাৰকৰ এই mdh ফৰ্মুলাটো মনত আছে mdh by work equals to mdh by work এটো কামত আহিব এতিয়া এতিয়া সো m টো যোনটো হয় man বা women বা children ঠিক আছে কিন্তু যিকোনো দুটা বস্তু কিটাও নাহে এটো ফৰ্মুলাত যিকোনো এটা বস্তু আহিব তো 10টা ওমেনে কিমান কিমান হেৰিত কাম কৰিব ন 10 women কিমান ডেজত কাম কৰিব ৰাইট তো এটো আমাৰ লাগে তো ইয়াতে যোনটো তুমি মেন বহাবা ইনটু ডেজ বহাবা ঠিক আছে ইয়াতে আহিব তো ইয়াতে হৈছে 10 ডেজত কেইটা women 10টা women ইয়াতে যোনটো আছে তো womenৰ মই লিখিছো ৰাইট 10টা women কিমান দিনত কামটো শেষ কৰিব তো ইয়াতো ডেজ আৰু women আহিব না মেন আহিব না চিলড্ৰেন আহিব তো আমি কি কৰিম ফাৰ্স্ট এটা সিম্পল সা টেকনিক আছে যোনটো ডেজ দি আছে 5 টো ঠিক আছে ইয়াৰ লগত মাল্টিপ্লাই কৰা ইয়াৰ লগত মাল্টিপ্লাই কৰা 15 আৰু কিমান পাবা 17 7 বাই 35 ঠিক আছে এটো মেন এটো women ঠিক আছে তাৰ পিছত এটোৰ লগত এটো মাল্টিপ্লাই কৰা 4 4 যা 16 তাৰ পিছত 6 4 যা 24 মাইনাস কৰা 1:11 ঠিক আছে 1:11 তো মেনৰ এটা মেন মানে কিমান হৈ যাব ৰেশিওটো 11টা women হৈ গল 1 man is equivalent to 11 women okay বাস হৈ গল এটা প্ৰথম চোৱা এটো যোনটো ইকুৱেশনটো আছে 3m plus 7w equals to 5 among women লাগে manor value to put কৰি দিয়া 5 33 women plus 7 women equals to 5 মানে
40 women equals to 5 days. তো ইয়াতে আমি কি পালো এইটো ইকুৱেশ্যন নেকি 40 women 5 দিন লগায় এইটো ইয়াতে বুট কৰি দিয়া এতিয়া 40 women 5 দিন লগাই আছে তো 10টা women কিমান দিন লগাব মিলি গ'ল ইকুৱেশ্যনটো এতিয়া বস 20 দিন লগাব এইটো এটা সাম আছে যোনটো এন্ড থাকে আৰু এটা আছে অর থাকে আসাম এক্সামত এনেকুৱা এন্ড অর বহুত দিয়ে কিবা ফেভাৰিট এক্সাম 16 নিচিনা দিব এটা অলপ ফেভাৰিট সিহঁতৰ আৰু যদি সিহঁতৰ মুড ভাল আছে তেতিয়াহ'লে a প্লাছ b প্লাছ c কিমান দিন কাম কৰে সবে মিলাই কিনে কিমান দিন কাম কৰে 10 ছেকেণ্ডত ওলাই যাব এনসাৰ সেইটোৱে 17 টো পাৰিবা জলদি কোৱা 17 ইজি আছে জলদি কোৱা So the m of Hamilton is equal to 11 only. oh 1 man equals to 11 women Sir, 12 होगा नहीं sir? question number 17 No. 12 days correct 12 days correct 12 days আছে কার কার 12 days আছে দাজার হইছে 18 করিবা এটা 17 এর 18 করো বাবা 5 মিনিট দিছো বাবা এটা ফটাককে করে নিয়ে দাও 5 মিনিট বাবা তাসত করে আছে
কি কোৱা মনিকা আহিছে তোমাৰ 18 স্যার আহি আছে কৰা কৰ কল্পিতা স্যার 19 তোমাৰ পাৰা নাই সেইটো মই থৈ দিছো অ ঠিক আছে কি কৰো চলো এবাৰ ট্ৰাই দিম এটো 18 টো ইয়াতে অৰৰ কনসেপ্ট চলি আছে ঠিক আছে অৰ মানে কেনেকুৱা 10টা মেন 20টা women 40 children 40 children can do a work in 7 months এটো দিয়া আছে যেতিয়া অৰ থাকিব ন একেটাৰ মাজতে ৰেশিওটো বনাই লবা 1:2:4 মানে 10টা মানুহ 7 মাহত কাম কৰিব পাৰিব 20টা উইমেনও পাৰিব 7 মাহত বা 40টা চিলড্ৰেনও পাৰিব ঠিক আছে একেটাৰ এলসিএম উলাই লোৱা আৰু কি দি আছে 3 then 5 men 5 women and 5 children no একেটাৰ এলসিএম কি হ'ব 4 হ'ব 1 2 4 4 1 কিমান যা 4 4 টাইমস 2 টাইমস আৰু 1 টাইমস ঠিক আছে তো কেইটা মানুহ দিয়া আছে 5টা মানুহ 5 women আৰু into 5 children কিমান দিয়া আছে 5টা children ইয়াতে সব এন্ড কৈছে ন এটা প্লাস হ'ব ঠিক আছে 20 10 5 কিমান হ'ব 30 35 নহয় স্যার 35 অর দিয়া then 5 men 5 women and 5 children together can do half of the work ঠিক আছে সেকেন্ড টু এন্ড দিয়া আছে আৰু দিয়া আছে হাফ ওয়ার্ক ঠিক আছে তো টোটাল মিলে এন্ড মানে প্লাস অর মানে কিন্তু প্লাস নহয় ঠিক আছে আগৰটোত এন্ড আছিলে ইয়াৰ কাৰণে মই ওপৰটো প্লাস কৰিছিলো তো ইয়াতে কিন্তু মই ৰেশিওটো লৈছো খালি ঠিক আছে মানুহৰ উইমেনৰ আৰু চিলড্ৰেনৰ ৰেশিও লৈছো তাত কৈছে কি এন্ড কৈছে ৰেশিওটো লোৱাৰ পিছত প্লাস কৰি দিলো ঠিক আছে 35 পাই গলো এতিয়া চোৱা 40 children can do the work in যিকোনো এটা উঠালে হ'ব since ইয়াতে 4 children আছে তুমি এখন চিলড্ৰেন টো লৈছো ঠিক আছে can do in 7 months then এইটো যোনটো মই 35 টো পাইছো এইটো সেম ইকুইভ্যালেন্ট হৈ আছে ঠিক আছে তো 30 যিমান কেটা আছে সব কেটা মিলি কিনে কিমান দিনত কাম কৰিব আৰু এটা পইণ্ট টু বি নোটেড হাফ অফ ওয়ার্ক ইয়াতে ওয়ার্ক যদি 1 হৈ আছে ইয়াতে ওয়ার্ক হাফ হৈ আছে ঠিক আছে বাস এখানে আসলে 35 so 35 2 to উপর যাব তো 70 40 into 7 by 70 equals to days তো 74 days ঠিক আছে তো 5 men 5 women 5 children can do the work in sorry একটু সব মানসত আছে ন তো মানসত আহিব ইয়াতে 7 মানসত আছে ঠিক আছে তো आंसर তোমাৰ মানসত আহিব
4 months. Question number 16 আৰু 18 ঘৰত যে আকৌ প্ৰেক্টিস কৰিবা ঠিক আছে নহলে পাহৰি যাবা দুটাই পাহৰি যাবা এইটো হয় কোনটো 42 হয় তোমাৰ চিলড্ৰেন এইটো হয় তোমাৰ চিলড্ৰেন ঠিক আছে ইয়াৰ পৰা যোন তোমাৰ ৰেশিওটো ওলাইছে যে 5 men this much man can do a work in কিমান days ন তো এই সব কেটাৰ চোৱা এটা এটা ডেফিনিট ৰেশিও আছে ঠিক আছে তোমাৰ সেই ৰেশিও কেটা মাল্টিপ্লাই কৰি দিছো তেতিয়া মিক্স টু ইকুয়াল আহি গৈছে চিলড্ৰেন আহি গৈছে 35 চিলড্ৰেন ঠিক আছে তো ইয়াৰ পৰা 40 চিলড্ৰেন লৈছো ইয়াৰ পৰা 35 লৈছো মানে ইয়াৰ দুটাৰ মিক্স সেম থাকিব লাগিব ঠিক আছে সো এইটো তুমি চিলড্ৰেন মানিব পাৰা বেলেগো মানিব পাৰা ঠিক আছে সিন্স মই মিক্স টু 4 লৈছো এলসিএম ঠিক আছে ইয়াৰ কাৰণে মই চিলড্ৰেন মানি কেনে চলিছো এইটো ঠিক আছে Nineteen. হৈ গ'ল এইটো ওকে হা কোৱেশ্চন নম্বৰ 19 সো A man undertakes to do a certain work in 150 days. He employs 200 men. He finds that only a quarter of work is done in 50 days. The number of additional men that should be appointed so that the whole work be finished in time. তো কিমানটা মানুহ এডিশনাল এপয়েন্ট কৰিব লাগিব ঠিক আছে 1 মিনিট ট্রাই কৰা ইয়াতে এমডিএইচ লাগিব ঠিক আছে এটা মানুহ 150 দিন লগায় ঠিক আছে থাকক to he employs 200 men he finds that only a quarter of the work
is finished in 50 days ঠিক আছে 200টা মানুহ 50 দিনত 1/4 কাম শেষ কৰে ঠিক আছে আর টোটাল কাম এ 150 শেষ কৰে ঠিক আছে তো বাকি কৈছে কি বাকি 100 দিনত কেইটা মেন আৰু হি লগাব লাগিব কামটো শেষ কৰাৰ কাৰণে ঠিক আছে তো এটা তো গম পালো 1/4 অফ দা কাম 50 দিনত শেষ হৈ আছে তো 3/4 অফ দা কাম 100 দিনত শেষ কৰিব লাগিব তো কেইটা মেন লাগিব 4 গ'ল 100 গ'ল 300 মেন হৈ গ'ল ঠিক আছে তো আৰু কেইটা মানুহে লগাব লাগিব এইটো কিন্তু এনসার আহা নাই আগতে 200 আছিলে আৰু 300 মানুহে বাকিখিনি কাম শেষ কৰি আছে তো আলটিমেটলি 100টা মানুহ প্লাস কৰিব লাগিব হে Question number 20 करो তাৰপিছত স্যার কোৱা স্যার এটা আপনি 300 equals to m এটা কি লিখিলে আপনি পিছৰ লাইনটো 300 minus 200 equals to 100 क्योंकि 1/4 200টা মানুহ কৰিছে তো বাকিখিনি কাম 300টা মানুহ লাগিব কাম শেষ কৰিব কাৰণে তো এডিশনাল হি কিমান ইউজ কৰিছে আৰু 100টা হি প্লাস কৰি দিছে ন আচ্ছা হ্যাঁ বলি Question number 20 পাৰিবা মজা দিজি ট্রাই দিয়া 22 ফর মোর 6 ডেজ ওলাইছিলে ঠিক আছে ওলাইছে বঢ়িয়া নেক্সট করো নেক্সট পারা নাই ওকে চাই আছো জলদি 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 লেফট দা জব এটা ইয়াতে এইটো আগৰ কথা হয় ঠিক আছে কি পিছৰ পৰা কোৱা নাই 5 ডেজ দুটা বস্তু বুজাই দি আছে ট্ৰিক কিটা লগাবা কিটা নলগাবা কোনটো ট্ৰিক লগাবা যদি আফটার এনেকুৱা লেখা আছে আফটার 10 ডেজ লেফট দা জব আরাম से ট্রিক লগাই দিয়া বিফোর কমপ্লিট 5 ডেজ বিফোর ঠিক আছে 5 ডেজ বিফোর এনেকুৱা টাইপ থাকিলে x - 5 by b এটো লগাবা বুঝছা কিটা ট্রিক লগাব লাগে কিটা লগাব না লাগে ইয়াতে কি আছে আফটার 10 ডেজ লেফট কৰিছে ন ইয়াতে ট্রিকটো লগা তো জলদি ওলাব আর এনেকুৱা টাইমত এটো লগাবা তেতিয়া এটো আনসার জলদি ওলাব ঠিক আছে ট্রিকটো অলপ দেৰি লাগিব A can finish the work in 18 days बढ़िया B can do the work in 15 days
এলসিএম হৈ গ'ল 90 5 যা 6 যা ঠিক আছে বি ওয়ার্ক ফর 10 days and left the job বি ওয়ার্ক ফর 10 days 6 into 10 60 and left the job তো পুরা ওয়ার্ক তো কিমান 90 তো 60 কাম তো বি এ কৰি দিছে only b কৰিছে না ঠিক alone a alone can finish the job তো বাকি কাম বাছিল কিমান 30 কোনে কৰিব a কৰিব 5 6 যা তো 6 ডেজত শেষ কৰি দিব কামটো ঠিক আছে তো আমি গম পাই গলো কোনটোত ইউজ কৰিব লাগে কোনটোত নালাগে ঠিক আছে এইটোত মানে ট্ৰিক ইউজ যদি কয় আফটার 10 ডেজত এৰি আছে আমাৰ কাৰণে আফটার 10 ডেজ টু ট্ৰিক লগা বহুত ইজি হৈ যায় তো বি সাপোজ 10 ডেজত লগে কাম কৰিলে ইনটু 60 ওয়ার্কৰ পৰা 60 মাইনাস কৰে 30 30 টো কোনে কৰিব এ কৰিব বাকিখিনি কাম তেতিয়াহলে এটো হৈ গল ইয়াতে কি হৈ গল বিফোর পুরাখিনি কাম কোনে কোনে কৰি আছে আমি গম নাপাও ঠিক আছে তো ভাঙি 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 কৰিব লাগে তো অলপ টাইম যায় তো স্যার বিফোর থাকিলে টিক লগাব নালাগে মানে স্যার যদি এনেকুৱা নকওঁ কি তুমি নলগাবা তোমাৰ যদি আহি গৈছে কনসেপ্টটো যদি ট্ৰিকৰ ক্লিয়াৰ আছে ট্ৰিক মানে কি তোমাৰ কনসেপ্ট ফুল ক্লিয়াৰ হ'ব লাগিব কি কৰি আছা ঠিক আছে ইয়াতে বিফোর যদি তোমাৰ ইকুৱেচন দি কিনে আহি আছে বঢ়িয়া আৰু যোন তোমাৰ ট্ৰিকটো শিকাইছো যদি ট্ৰিকটো ক্লিয়াৰ আছে তো ট্ৰিক দি কৰা আর যদি ইকুয়েশন ক্লিয়ার আছে ইকুয়েশন দি করা ঠিক আছে কিন্তু বেশিরভাগ টাইমত কি হয় আফটার টু এনেকুৱা টাইপ সামত ট্রিক টু বহুত জলদি আনসার ওলাই আর এনেকুৱা টাইপৰ সামত আমার যোনটো নরমাল কোয়াড্রেটিক হয় সেটো দিকে বেশি ভালকে ওলাই আর লিনিয়ার টু হয় লিনিয়ার ইকুয়েশনটো বেশি ভালকে ওলাই আহি যাব একো নাই হেতু কোয়েশনটো 2-3 বাৰ প্র্যাকটিস কৰাৰ ট্ৰিকও আহি যাব একো নাই তাৰপিছত 21 21 তো ইজি আছে টেনশন নাই ট্রাই করো একবার সবাই একবার লিখে লো 21 1 মিনিট নির্দেশ করবে 15 days আর এটা হচ্ছে ডে গুলি হচ্ছে ডে মানে সব a plus b plus c करेक्ट ठीक है कोई ऐसा एलसीएम ले लो सिक्सटी है এটা প্লাস করব না a plus b plus c অলরেডি 12 দিয়া আছে তো কৈছে কি a কিমান পাব ঠিক আছে সিন্স ইয়াতে a কৈছে তো কোশ্চেনটো ইজি হৈ গৈছে বেছি টান হোৱা নাই ঠিক আছে c কলে টান হৈ গলে a 12 দিন লগায় b লগাই আছে 15 দিন আৰু a plus b plus c লগাই আছে 5 দিন এলসিএম লোৱা 60 পাইছা 5
4 12 ঠিক আছে এতিয়া চোৱা a কিমান পাব ন ইন হাউ ন কি আছে if they are paid 960 for the whole work how much money a gets ঠিক আছে তো a কি হ'ব এটা রেশিওটো অলরেডি দিয়াই আছে ন আমি যদি রেশিও ইউজ কৰো রেশিও এন্ড প্রপোর্শনাল যদি কনসেপ্ট ইউজ কৰো তো a এর কিমান আছে এফিসিয়েন্সি 5 টোটাল কিমান আছে 12 পয়সা কিমান আছে 960 হৈ গল 6 2 যা 6 1 যা 660 2 80 তো 5 8 যা 40 তো এর a কিমান পাবো 400 টাকা ঠিক আছে ইয়াতে অলরেডি রেশিওটো বনি আছে তো ইয়াৰ কাৰণে যদি c কল হয় তেতিয়া হলে 12 এর পৰা 9 মাইনাস করে দিলে হয় c কিমান পাইছে 3 তো 3/12 ইনটু 960 গোটেইকেইটা প্লাস কৰি কেনে চা a plus b plus c 12 আছে গোটেইকেইটাৰ প্লাস 12 হয় a এর 5 হয় b এর 4 হয় তো c এর কিমান হ'ব 12 minus 9 3 ঠিক আছে তো কিন্তু ইয়াতে c কোৱা নাই এখন দৰকাৰ নাই a কৈছে তো a 5 হয় আমি কি লও a বাই টোটাল ইনটু রুপিস a বাই টোটাল 12 অলরেডি পাই আছো ঠিক আছে ইনটু টোটাল 960 হৈ গল 21 ইয়াতে কিবা কিবি কৰি থৈ দিছে 3/4 ওলাইছে তথাপিতো ইয়াৰ কাৰণে ওয়ার্ক টাইম এন্ড ওয়ার্কত এইটো প্রসেস বেস্ট এইটোৰ পৰা তুমি জি সি আনসার ওলাই দিব পাৰা কি তোমাক ইফিসিয়েন্সি হুদক রেশিও প্রপোর্শন হুদক ঠিক আছে যেনেকুৱা টাইপ কোশ্চেন দিব বাস ফরম্যাটটো এইটো যদি ইউজ কৰা আনসার আহি যাব খালি কিছুমান এনেকুৱা টাইপত আনসার আহিব ট্রিকে দি কেনে কিন্তু অলপ টাইম লাগে সেইটো ঠিক আছে এইটোৰ পৰা জি সি আনসার আহি যাব any type of question can be solved ঠিক আছে 22 to try করা ঠিক আছে 22 to more try করো এবার যার আছে 22 ট্রাই করিবা ঠিক আছে মই খালি ট্রাই কৰি আছো তোমালোকে ট্রাই কৰা যাতে
22 তে ৰাখি দিয়া, যদি হৈছে 23 টো কৰা, এটা অলপ টাইম লাগিব। (23) টো কৰা। 23 টো অলপ টাইম লাগিব হা, কি অলপ ডেটা বিলাক অলপ ভাল লগা নাই মোৰ, দেখ চাই কিনে। ইয়াত 3 women or 4 boys হ'ব লাগে, এণ্ড হলে এনসাৰটো অহা নাই, ঠিক আছে। তো মাজত যদি অৰ আছে তেতিয়াহ'লে প্ৰব্লেম হৈ আছে। 21 টো বাদ দিয়া, 22 টো বাদ দিয়া, 23 হা। মনিকা 22 আহিছিলে তোমাৰ? স্যার 22 টো মোৰ আহা নাই স্যার, মই কৰাই নাই সেইটো। ওকে ওকে ঠিক আছে। 23 কৰা। এইটো ওয়ার্ক হয়, এলসিএম টো ওয়ার্ক হয়, এফিসিয়েন্সি। হা টাইমটো সেইটো না, সেইটো ইন্ডিভিজুয়াল টাইমটো এইটো, ঠিক আছে। এটা সৰু এটা কনসেপ্ট আহিব, ঠিক আছে। কনসেপ্ট অলৰেডি জানাতে বঢ়িয়া। a + b 3 কামটো শেষ কৰিব পাৰে, ঠিক আছে।
বাট আফটার 2 ডেজ বি এৰি দিছে ঠিক আছে সাপোজ কামটো যদি 1 হয় ঠিক আছে তো 2 দিনত তো কাম এৰি দিছে তো বাছিল কিমান 1/3 কাম আছিলে পুরা 3 দিন লাগে কিন্তু 2 দিনৰ পিছত বি এৰি দিছে ঠিক আছে তো 3 ভাগৰ 1 ভাগ কোনে কামটো কৰিব এ কৰিব ঠিক আছে এ কৰিব 1/3 of the work কিমান দিনত 2 দিনত যদি 1/3 2 দিনত কৰে তো পুরা কামটো কিমান দিনত কৰিব এ 3 into 2 6 days ঠিক আছে LCM लो 6 2 1 तो b की सो a plus b तो ये तो माइनस करा 1 6/1 6 तो b কিমান দিন কাম খে কৰিব 6 ঠিক আছে খালি এই কনসেপ্টটো দৰকাৰ আছিল পুরা কামটো কিমান 1 2 দিনৰ পিছত বি ওলাই গল তো কাম কিমান বাছিল কিমান কামখিনি বাছিলে পুরা কামটো সাপোজ 3 দিন লাগে তো ইমান তো ইয়াতে কাম কৰিলে তো এখিনি কাম বাছি গল তো এখিনি কাম কিমান হয় 1/3 হয় কি নাই 1/3 তো রিমেইনিং কামটো 1/3 হয় তো এ 1/3 কাম 2 দিনত শেষ কৰে তো পুরা কামটো কিমান দিন শেষ কৰিব 3 into 2 6 days ঠিক আছে পুরা কামটো মানে 1 হ'ব লাগে ন তো into 3 into 3 তো 1 পুরা কামটো 6 দিনত শেষ কৰে তো এ পুরা কামটো 6 দিনত শেষ কৰে তাৰ পিছত উলাই এটো ওয়ার্ক এটো উলো তাৰ পিছত এটো পৰা এটো মাইনাস কৰি দে বি পাই যাবা work by 1 equals to 6 হ্যাঁ এ হয়তো কৈছ লাহে লাহে একেদিনে সব যদি কৰিব যাও না পাগলা হৈ যাব স্যার কোৱা স্যার আপুনি যে 2 পৰা 1 টো মাইনাস কৰি 1 যে পালে হা এই 1 টো মানে কি হয় মানে মানে একৰ লগত আপুনি মানে এই বস্তুটো মই বুজা নাই ইয়াত আছে a plus b হয় 2 a হয় 1 ঠিক আছে যদি b লাগে তুমি কি কৰিবা this minus this হয় তো 2 minus 1 1 কিতাই b পাবা তাহলে এই 1 টো যে এটা বি পার্টটা মানে এটা b এর পার্ট b এর এফিসিয়েন্সি a এর এফিসিয়েন্সি 1 হয় দুটা মিলি 2 হয় তো b কিমান হবে 1 হবে ঠিক আছে আচ্ছা টোটাল এটা টোটাল হৈ আছে না a plus b টোটাল হৈ আছে টোটাল 2 হয় a এর 1 হয় তো টোটাল মাইনাস a b পাই যাব স্যার এটা কথা হতো হ্যাঁ আপনি যদি বুকখন আছে যেটা সৰু চাই কথা কৈ দিয়কচোন 13 নম্বৰ বুকত চালে গম পাব 13 নম্বৰ কোৱেশ্চনটো যে আছে এটা কথা কৈ দিয়কচোন a is thrice as workman as b ইয়াত মানে a to 30 ধৰিব লাগিব আৰু b to 90 ধৰিব লাগিব ন
So 13 to কেনেকুৱা আছে A is 3 times good as B ন হয় কিন্তু এটোতে এফিসিয়েন্সি দিয়া আছে হয় যদি টাইম হয় টাইমটো কি হ'ব 1:3 হ'ব টাইমটো উল্টা হৈ যায় তাৰ মানে A to 1 হ'ব আৰু মানে B to 3 B টো B টো 1 ঘন্টা লগাব যদি এটা কাম 1 ঘন্টা লগাব কিউকি 3 গুণা ফাস্ট কাম কৰে obviously ইয়াৰ টাইমটো কম লাগিব ঠিক আছে 1:3 হ'ব ৰেশিওটো উল্টি যাব আচ্ছা ঠিক আছে সিমিলারলি 24 টো করা অলপ টাইম হেনুকা টাইপে সাম লাগি আছে 24 25 তাহলে র‍্যাপ আপ করিম না 24 করা আৰু 33 করা ঠিক আছে 23 কৰাৰ পিছত 23 হল 24 ৰ পিছত 33 কৰিম টুৱেণ্টি ফ'ৰৰ পিছত 33 কৰিম ঠিক আছে Okay, let's solve. I say 23, 24. A, B. A does 20% less work than B. মানে B যদি 100 কৰি আছে, A 80 কৰি আছে, ন? 4:1, 4:5 চলি আছে। এইটো হয় work, efficiency চলি আছে। তো time কিমান লগাব? 5:4 লগাব। Correct? Time লগাই আছে 5:4. Okay? তো হুদি আছে দেন B কিমান টাইমত কাম কৰিব তো B কিমান টাইমত কাম কৰিব 4/5 ইনটু A's টাইম ঠিক আছে এটো মত ৰাখি থৈ দিবা যদি ডাইৰেক্টলি B ওলাব লাগে আৰু A টাইম দিয়া আছে আৰু এফিশিয়েন্সি দিয়া আছে তো ডাইৰেক্টলি ওলাই যাব 4/5 ইনটু A কিমান লয় 7 2 14 15/2 15/2 2 2 5 3 6 hours ঠিক আছে তো এটো মত ৰাখিবা The question number 24 और 33 तो जल्दी कर दिया मुख ट्रिक तो लोगा जल्दी करा স্যার এটা কি পাতিলে আপুনি কোনটো এই আপুনি হেৰি বিট 4/8 ৰ পিছত ইনটু এটো 18/2 নেকি 15/2 15/2 efficiency 4:5 দিয়া আছে এটো কাটা 80:100 হ'ব ন তো কাটিলে 24 যা 25 যা এটো হৈ গল efficiency তো টাইম কিমান হ'ব উল্টা হ'ব 5:4 তো actually এনেকুৱা হয় হা A's time by ইয়াৰ যোনটো ৰেশিও আছে
A's ratio equals to B's time by B's ratio. तो हेतु मैं डायरेक्टली लिखि दिसु B equals to B's time लगे तो B's ratio तो या तो मल्टीप्लाई होबो तो प्रथम की आइबो 4/5 आइबो B's ratio to 4 হয় 4/5 into A's time এটু মই ডাইরেক্টলি লিখি দিছো ঠিক আছে এনেকা মত ৰাখিব পাৰা নহলে এনেকা মত ৰাখিব পাৰা ওকে 33 জলদি 33 কি আইছে ম্যান আছে জলদি 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 आंसर কর মই কৰা আগত आंसर দিব লাগিব 4 men 6 women can do a work in 8 days তাৰপিছত 3 men 7 women can complete the work in 10 days তো হুদি আছে 10 women এ কিমান দিন কামটো শেষ কৰিব বাস 8 4 যা তো নতুনটো লিখি দিও 8 4 যা 32 8 6 যা 48 তাৰপিছত 30 আৰু ইপিনে 70 তো ইয়াৰ ৰেশিও মিলাব লাগে ন নেগেটিভ কেলে আহি আছে 2:70 6 is 48 28 okay 6 minus 4 is to 11 so 1 is to 11 no 44 plus 6 50 so 50 men can do a work in কাক লাগে ম্যান লাগে না women লাগে তো 50 women can do a work in তো 10 women কিমান দিন কাম শেষ কৰিব 7 যা 40 33 কিমান আহি আছে 40 days আহি আছে ঠিক আছে days 10টা women কিমান টাইমত কামটো শেষ কৰিব তো মই মেন আৰু women ৰেশিওটো উলাই লৈছো 1:11 আহি গৈছে তো এই প্ৰথমটো লৈছো মই ঠিক আছে 4 মেন আছে তো মেনটো women কনভার্ট কৰা 4 into 11 44 plus 6 50 তো 50 men can do a work in 8 days 50 men can do a 50 women can do a work in 8 days তো 10 men কিমান দিনত কামটো শেষ কৰিব 4 into 11 plus 6 correct ঠিক আছে প্রথম ইকুয়েশনটা মই লৈ লৈছো ফুল এটো প্র্যাকটিস কৰিবা ঠিক আছে আজি কাৰণে এখিনি স্যার কালি কালি তো ক্লাস ফ্রি কালি মই চাও ক্লাস লব পাৰো হা মেন টাইম এন্ড ওয়ার্কৰ ইভিনিং ক্লাস লব পাৰো মই এটো আগতে কৈ জনাই দিম ঠিক আছে যদি ক্লাস লও কালি যদি টাইম এন্ড ওয়ার্কৰ অলপ কোশ্চেন বহুত বাকি আছে ফ্রাইডে স্যাটারডে আকৌ ভৰসা নাই স্যার ৰিজনিং কৰিম না কি কৰিম না কালি কৰি থৈ যাও এটো বেছি বেটাৰ হ'ব ঠিক আছে কালি মই ক'ব পাৰো হা মৰ্নিং কৈ দিম